তো দেখো সকাল সকাল স্নান টান করে আজকে না একটা মামা শ্বশুরের বাড়ি থেকে একটা পাকা কাঁঠাল দিয়েছিল, তো মা হাফ নিয়ে এসছে, আমাকে বলছে তোমার গপু সোনাকে দাও। আমি বলি হ্যাঁ, এই বছর তো সত্যি কাঁঠাল দেওয়াই হলো না আমার ঠাকুরদেরকে, তাই একটু কাঁঠাল দিয়ে আমি সকালবেলা পুজো দিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছি। দেখো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আমার দেশ বিদেশে যেখানে দাদা ভাই বন্ধুরা সবাই আছো, সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত আর অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা। তো এখন বাজে 7:30। তো আমার ভিডিওটা আমি এখন থেকে আমার ক্যামেরা ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো প্লিজ। তোমরা একটু সাপোর্ট করো, একদম আমার ভিউজ সবই কমে যাচ্ছে, একদম ভালো লাগছে না, ভিডিও বানাতে ইচ্ছাই হয় না। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, আমি তো আসি সবার পাশে। তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবে, ফুল সাপোর্ট পাবে আমার কাছ থেকে। তো সমস্ত কাজ হয়ে গেছে, একটু শুধু টিফিন বানাবো, একটু বসছি চা নিয়ে। এত বড় গ্লাসে কিন্তু একটুখানি চা আছে। তো চলো চা আর বিস্কুট নিয়ে বসছি, আরেকজন এসে মুন্ডি দেখিয়ে চলে গেল। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। প্রচুর গরম লাগছে, মেঘ মেঘ করেছে কিন্তু ভীষণ গরম, ভীষণ গরম। তো দেখো এখানে কুঁদরি কেটেছি আর এখানে উচ্ছা কেটেছি, সব পেকে যাচ্ছে, সব সবজি আনা মানে পেকে। ভাজা বসিয়েছি, ছেলেকে ছেলে দিয়ে এলাম পড়তে, দিয়ে করে বসিয়েছি। চলো আলুটা ভেজে নিয়ে, আর হাতে হবে না আলু ভাজা। তো 9:30 বাজে বন্ধুরা, 10 মিনিট জলে ঠান্ডা হচ্ছে ম্যাগি, শুধু ম্যাগি। পিঁপড়া খেলে সাঁতার কাটবি তো, বলছি না একটা পিঁপড়া খেলে সাঁতার শিখবি, সাঁতার শিখবি, যা সে বাইরে ফেল যা সেদিকে। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, 9:30 বাজে, আর এইখানে উচ্ছে ভাজা বসিয়েছি। কি রান্না হবে বলতে পারছি না। এখানে আলু ভাজা আছে, এখানে কুঁদরি, জানি না কি করবো, কি রান্না, মাথা করবো খেলছে না। পিঁপড়াটা খেয়ে নিছিস? তাহলে এবারে কি করবি পিঁপড়াটা খেলে? হ্যাঁ দিয়ে কি হবে বল, পিঁপড়াটা খেলে কি হবে বলে যা। সাঁতার শিখবি, সাঁতার শিখবে বলে পিঁপড়া খেয়ে নিল। আমি বলেছি পিঁপড়া খেলে সাঁতার শিখবি, ওই জন্য সেও পিঁপড়া খেয়ে নিল সাঁতার শেখার জন্য, এত নেশা সাঁতার শেখার। পিঁপড়া হয়ে গেছে। এই দেখো পুরো বিস্কুট পেটিটা এসছে যেন দোকানে। তো দুটো বার করে নিয়েছি, একটা মেরি বিস্কুট সুগার ফ্রি, আর দেখো কত বিস্কুট, পুরো পেটিটা করে এসেছে বিস্কুট পেটি। মানে এত বিস্কুট লাগে, তাও আমাদের মাসে অনেক লাগে, আর পিঁপড়া হয়ে যাচ্ছে। দেখো আরও মাসে কিনতে হয়। মাসকাবাড়ি বাজারগুলো আছে, কিছু উঠানো হয়নি, কালকে আনা হয়েছে। তো বস্তার ভেতরেই আছে, ওই যে সাবান টাবান সবগুলো আলাদা করে বার করে। তো 10:34 বাজে, ছোটো ছেলেকে স্কুল বার করে দিলাম। তো আর দেখো কি করেছে, দেখছো বিছানা দপ্তরগুলো, দেখো প্যান্ট জামা, মানে বিছানাগুলোকে কি করেছে। এইখানে দেখো ম্যাগি খেয়ে হলুদ করে দিয়েছে পুরো সাদা বিছানার চাদরটা, এইরকমই করে এরা। তো রান্না তো দেখো বন্ধুরা, আলু ভাজলাম, যে একটু ভাত ছিল বা মুড়ি দিয়ে খাবে। আমার বড় ছেলে কি করলো, ছাতু মুড়ি খেয়ে নিল, আর ওর বাবা কি করলো, কাঁঠাল দিয়ে মুড়ি খেয়ে নিল। তো আমি তো বাবা ওই রকম কাঁঠাল মাঠাল দিয়ে মুড়ি জীবনে খাইও নি, কোনো দিন খেতেও পারি না এইসব খাবার। তো আলুটা ভাজা আছে, আমি এখনও খাইনি, আমি দুটো কাঁঠাল খেয়েছিলাম, আমার জন্য পেটটা ব্যথা করছে। কাঁঠাল টাঠাল খেলে না জানো তো হজম হয় না, ইচ্ছা হয় কিন্তু না হজম হয় না। এখন দেখি খুব কাঁঠাল মাঠাল খেলে পেটের প্রবলেম হয়, তাই কি আর করবো, থাক আলু ভাজাটা আছে যখন, আর দুপুরবেলা আর একটু গরম করে ভেজে করে তারপরে খাওয়া হয়ে যাবে ভাতের সঙ্গে। আর আজকে শনিবার, মাছ মাংস টাংস কিছু নাই। তো চলো রান্না করি। তো বন্ধুরা রান্না হয়ে গেছে। তো দেখো পাট শাকগুলো আনছে, আর পাট পাতাগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট, বড় বড়গুলো হলে ভালো লাগে। তো পাট শাকগুলো আনছে, রান্না হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আমার ছেলে শুধু আলুর দমটা বানাচ্ছে, কাশ্মীরি আলুর দম। আর কি বলো তো, আর একটা পাট শাক আনছিল, মানে আমি ওই ঘরে দিয়ে দিয়েছি, বাবা তো ভালোবাসে তাই। তো এগুলো না বেছে রাখলে না একদম কালকে থাকবে না ভালো, আর একদম ছোটো ছোটো না। তো বলি চলো বেছে নিই। তারপরে ভিডিওটা এডিটিং করলাম রান্না করে, বাসন ধোয়া হয়নি এখনও, ধুবো। আগে ভিডিওটা না এডিটিং করলে আমি ঠিক করে ভিডিও এডিটিং করতেও পারছি না, ঠিক করে থাম্বনেলটা বসানোর, মানে থাম্বনেলটা ভিডিও রিলেটেড, তো থাম্বনেলটা বলতে হবে, তো থাম্বনেলটার জন্য ভাবারও আমার সময় হচ্ছে না জানো তো, এমন মানে কী আর বলি। তো তাই তাই থাম্বনেল দিচ্ছি, তো তাই ভিডিওর ভিউজ হচ্ছে না আমি জানি, থাম্বনেল যেমন হবে ভিডিওর ভিউজ হবে আমি ওটাও জানি, কিন্তু কি করব বলো, তাই আমি বুঝতেই পারছি। তাই জন্য ভিডিওটা আজকে একটু তাড়াতাড়ি করে এডিটিংটা করলাম, দিয়ে করে এখনও পোস্ট করা হয়নি, 12টা বাজে, তো পরে পোস্ট করছি। আমি এখন এগুলো বেছে নিই তারপরে। তো দেখো বন্ধুরা, এখানে উচ্ছে ভাজা করেছি, কুঁদরি ভাজা করেছি, এই যে আলু ভাজাটা আছে, এই যে ডাল, ছেলে কাশ্মীরি আলুর দম বানিয়েছে। তো এগুলোই হয়েছে, আর কিছু হয়নি। এই যে কাশ্মীরি দমের আলুটা, তো কালারটা দেখো। তো
তো চলো বাসনগুলো ধুই, এবারে ভিডিও এডিটিং করলাম তারপরে। তো বর্ষাকাল মানে যখন তখন বৃষ্টি আসে, আর বৃষ্টিতে দেখো আমি ফোনটা নিয়ে বেরালাম, কি সুন্দর এক ঝাঁক পাখি উড়ে গেল পায়রা। তো দেখাবো বলে ওই দেখো ওদের ছাদে দেখো কত পায়রা বসে আছে। তো খুব সুন্দর লাগছিল দৃশ্যটা বন্ধুরা। আমার ক্যামেরা তো সবসময়, ফোন তো হাতে থাকে না, তো ফোন নিয়ে বেরোতে বেরোতে ওরা উড়ে চলে গেল। আর কিছুটা ছিল, অল্প কিছু দেখালাম। আকাশটা দেখো কীরকম হয়েছে। তো মেঘলা আকাশ এই গরমে ভালোই লাগে, কিন্তু বৃষ্টি না সবসময় আবার ভালো লাগছে না। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা আমি তো রান্নার আগে, তো রাতে রান্নার আগে আমি বিছানা টিছানা না গুছিয়ে রাখি। মানে একদম বিছানাটা চাদরটা দেখো উল্টা দিক করে পেতে রেখেছি, কারণ একদিন ছাড়া ছাড়া না বাচ্চারা খুব নোংরা করে রোজ কাচতে পারি না, তাই জন্য এরকম করে নিয়েছি। আর দেখো আমাদের কামনি ফুলের গাছে দেখো রাত্রেবেলা এত সুন্দর মৃদু মৃদু গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, কি সুন্দর কামনি ফুলগুলো দেখো সাদা সাদা হয়ে আছে। আমি একটু শেয়ার করলাম। আর আজকে না সত্যি বন্ধুরা জানি না কেন আমাকে অলক্ষিতে ভর করেছে। আমি নিজে নিজে বলতেছি জোরে জোরে যে আজকে আমাকে অলক্ষিতে ভর করেছে। দুপুরের বাসনগুলো এখনও পড়ে আছে। অন্যদিন আমি না বাসন টাসন ধুয়ে তারপরে শর্টস বানাই দুপুরে, কিন্তু আজকে কি হয়েছে জানি না, একদম ভালো লাগলো না। খাওয়া দাওয়া করে না বাসনগুলো রেখে দিলাম, আর সেই রাখতে রাখতে রাত্রি 8:45 বেজে গেল। তো 8:45 মনে হয় বেজেই গেছে, হ্যাঁ 8টার পরেই হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। বাসনগুলো ধুবো ধুবো বলে পুরো আমি বলছি আজকে আমাকে নিজেকে অলক্ষিতে ভর করেছে। সত্যি কথা, মাঝে মাঝে না এরকমই হয়। তো আমি চলে এসেছি রান্নাঘরে। কি করতে বলো তো, রাত্রিবেলা দেখো এখানে পেঁয়াজের পকোড়া বানাবো। এখানে পাট পাতা কেটে নিয়েছি, ধুয়ে করে ভালো করে কাঁচা লঙ্কা দিয়েছি, পাট পাতার বড়া বানাবো আজকে রাত্রের খাওয়ার। না আর কিছু নাই, ডাল আছে আর একটু হচ্ছে কুঁদরি ভাজা আছে, আর এগুলো বড়া দিয়ে, ডাল আর বড়া দিয়ে খাওয়া হবে আজকে। আলুর দমটম কাশ্মীরি সব শেষ হয়ে গেছে খাওয়া, তো ডাল আর এগুলো দিয়ে খাওয়া হবে। তো চলো একটু বড়াটা বানিয়ে নেই কিছুটা। এইটা পেঁয়াজের বড়াটা বানাবো এখন, আমার ছেলে খাবে, ছোটো ছেলে ঘুমাবে তো তাই। তো তাকে কিছুটা বানিয়ে দিই আর পরে বানাবো তখন। তো চলো রাখছি এখন। আর কি বলো তো, আমাদের বাড়িতে বড়া দেখবে হামেশাই রাত্রেবেলা প্রচুর বড়া হয়। তো আমাদের ঘরে সত্যি ভাজাভুজিটা একটু বেশি খাওয়া হয় বরাবরই। তো যতই তরকারি থাক যাই হোক, আমার ছেলেরা না একটু, ছেলে ওর বাবা একটু মানে বড়া ভাজাভুজি এগুলো খুব ভালোবাসে খেতে। আর এগুলো খাওয়া মানে আমার কিন্তু প্রবলেম হচ্ছে, আমি সত্যি একদম হজম হচ্ছে না, সহ্য হচ্ছে না। তো বাধ্যগত কি করব, সবাই খাবে আমাকেও খেতে হবে, তো না খেয়ে চাই কোথায়। তো চলো যাই হোক বানিয়ে নিই তারপরে। দেখো ছোটো ছেলেকে খেতে দিয়েছি, পেঁয়াজের বড়া দিয়ে যে বানাচ্ছি, আর ওই যে হচ্ছে, আর এটা বানাবো, খাবে বড় ছেলে তাই। তো দেখো বন্ধুরা এই যে কটা বড়া হচ্ছে, এই যে হয়ে গেছে। তো এই যে চলো এখন খাওয়া দাওয়া করা হোক। চলো এখনকার ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা।